যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আম্মুর কোলে আমার মাথা। মিলি আর আন্টি আমার মাথায় পানি ঢালছে। বাবা তোমার কি হয়েছিল? হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেছি, বলতে পারি না আঙ্কেল। আমি কত করে বলেছি তোর শরীরটা দুর্বল, ডাক্তার দেখা, তা তো আর দেখাস না। আজকে বিকেলে ডাক্তারের কাছে যাব। ধুর আঙ্কেল, আমার কিছু হয় নাই, এমনি একটু টেনশনে ছিলাম তো এজন্য হয়েছে। আচ্ছা তাহলে বাবা আমরা যাই। আঙ্কেল আর আন্টি চলে গেল। সত্যি করে বল তো ভাইয়া, তোর কি হয়েছে? কিছু হয় নাই বোন, আমাকে একটু একা থাকতে দে। বাবা তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? ধুর আম্মু যাও না, বলছি না হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে গেছি। আম্মু আর মিলি চলে গেছে। এখন আমার চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরছে। কি করলাম আমি? নিজের ভুলের মাসুল গুনতে হবে আজকে। একটা মেয়ে এত ভালোবাসে আমাকে, আর আমি কিনা ছি ছি, নিজের ওপর নিজেই থুতু দিতে ইচ্ছে করছে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। হঠাৎ দেখি সুমাইয়া চলে এলো। বাবু তোমার কি হয়েছে? আরে আমার কিছু হয় নাই তো। তাহলে মিলি বলল যে তুমি অজ্ঞান হয়ে গেছিলে। আসলে হয়েছে কি, মাথা ঘুরিয়ে পড়ে গেছিলাম। নিজের উপর একটু খেয়াল রাখবা না? সারাদিন শুধু কাজ আর কাজ নিয়ে পড়ে থাকো। তুমি কখন অফিস থেকে এলে? তোমার কথা শুনে কি আর থাকতে পারি, তাই চলে এসেছি। এখানে বসো। বলো। আমি সুমাইয়ার উড়ুতে মাথা রেখে ঘুমাতে চেষ্টা করছি, আর সুমাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে হচ্ছে যেন আগের সবগুলো ভুলে গেছি। ঘুমিয়ে গেছো? না, বলো আমাদের বিয়ে কবে হবে? বিয়ে তো খুব শীঘ্রই হবার কথা ছিল, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি বাবু? আগামীকাল একটা মিশন আছে, ওইটা যদি শেষ হয়ে যায় তাহলে সব কিছু ওকে। না, এই শরীর নিয়ে তুমি কোথাও যাবে না। আরে আমার কিছু হবে না। তা তো বললে হবে না, তোমার শরীরটা অনেক দুর্বল, ওইসব পরে চিন্তা করবো। আর কালকে অফিসে যাবা না, এখানে আমি একটু ঘুমাই বাবু। দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। সুমাইয়া আমার মাথা বালিশে রেখে চলে গেল। ভাবি কই যান? এই তো ননদ, নিচে যাব, আমার কিছু কাজ আছে। ভাবি আমি আসবো। সমস্যা নেই, আসলে আসতে পারো। তাহলে চলেন দেখি আজকে আপনি কি কাজ করেন। যখন আমার ঘুম ভাঙলো তখন থেকে অনেক বেলা হয়ে গেছে। হঠাৎ আমার চিঠিটার কথা মনে পড়লো। লাফ দিয়ে বিছানা থেকে নিচে নেমে চিঠিটা খুঁজতে লাগলাম। যদি সুমাইয়া নিয়ে যায় তাহলে আজকে আমি শেষ। দেখি কাঠের নিচে এক কোণায় চিঠিটা পড়ে আছে। যাক বাবা, বাঁচা গেল। চিঠিটা নিয়ে টেবিলে রাখলাম। এখন কাকে রেখে কাকে বিয়ে করব, মাথায় কিছুই আসছে না। দুইজনে আমাকে একই রকম ভালোবাসে। মনে মনে চিন্তা করলাম, দেখি কি হয়। কপালে যার সাথে জুটি লেখা আছে তার সাথেই হবে। রাতে সুমনকে সবকিছু বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। কালকে মেহের আর তার ছেলে শেষ দিব। সকালে নাস্তা করে বসে আছি। একটু পর সুমাইয়া আর মারিয়া আমার রুমে আসলো। মারিয়া, তৈরি হয়ে নে, কোথায় যামু রে? মেহর আর ওর ছেলেকে মারবো আজকে। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত সহজে ভাবছো তুমি সব কিছু করে ফেলবে? তুমি এখনো আমাকে চিনতে পারো নাই বাবু। এখন এই দাড়িগুলো আমার মুখে লাগিয়ে দাও। কেন? যা করতে বলছি তাই করো। সুমাইয়া আমার কথা মতো দাড়ি লাগিয়ে দিল। মারিয়া, দেখতো এখন আমাকে কি চেনা যায়? একদম না, তোর একবারে বুড়ো ব্যাডার মতো লাগে। এই মাস্ক আর চশমাটা পরে নে। কিন্তু আমি থাকতে তোর কোনো ভয় পেতে হবে না, তুই চিন্তা করিস না। মারিয়া আমার কথা মতো মাস্ক আর চশমা পরে নিল। দুইটা রাইফেল আমার কাছে রেখে একটা মারিয়াকে দিলাম। তোমার কাছে এগুলো নিল কিভাবে? এত কিছু জেনে তুমি কি করবা? আসলে এগুলো আমি বডিগার্ডদের বলে অন্য জায়গা থেকে নিয়ে এনেছি। আমার বডিগার্ডও যাবে তোমার সাথে? না, কেউ যাবে না, শুধু আমি আর মারিয়া যাব। কি বলো, দুইজনে কি সব কিছু করতে পারবে? দেখো লাদেন, ফাজলামো করো না। এটা কিন্তু কোনো খেলা নয় যে বললাম আর হয়ে গেল। হবে হবে, সব হবে, তুমি চিন্তা করো না। শুধু দোয়া করেও একটু। চল মারিয়া, দেরি হয়ে যাচ্ছে। এইদিকে আসো, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুই আয়। কি হয়েছে বল? তোমাকে ছাড়া আমার বাঁচার মতো ক্ষমতা নেই। এমন কিছু যেন না হয় যে সারা জীবন আমাকে কান্না করতে হয়। উম্মা, এত চিন্তা করতে হবে না, আমার কিছু হবে না। তুমি শুধু দোয়া করিও। সব সময় দোয়া করি। তাহলে যাই। সুমাইয়া আমাকে জড়িয়ে ধরলো। এমন করলে কিভাবে যাব বলো? মন চাইছে না তোমাকে যেতে দেওয়ার জন্য। দেখো, অযথা চিন্তা করিও না, আমি বলছি তো কিচ্ছু হবে না আমার, তাই যেন হয়। যাই। তাহলে তুমি এখানে থেকে কি করবে? এখন একটু তোমার রুমে ঘুমাবো। আচ্ছা লাদেন, আমি কি আসবো তোমার সাথে? একদম না, তুমি ঘুমাও। আমি সুমাইয়াকে ছেড়ে বাইরে গেলাম। দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। কিভাবে কি করবি একটু বুঝিয়ে বলতো, পরে বলবো। এখন নিচে চল। স্যার, এই নেন সুটকেস, এখানে সব নকল টাকা। আর তুমি ওদের সাথে লুকিয়ে চলে আসবা। কিন্তু করবেন না স্যার, ওরে এখনো ও মনে করে আমি ওদের লোক। আমি আর সুমাইয়া মাইক্রোতে উঠে গেলাম। যেতে যেতে সুমাইয়াকে সবকিছু বুঝিয়ে দিলাম। গোডাউনের কাছে এসে দেখি ওরা আগে থেকে এসে বসে আছে। লাদেন, আমার তো খুব ভয় করছে একা একা। আমরা এসব করতে পারবো? ওদের কত লোক আছে দেখ, সবার হাতে রাইফেল। ওইসব চিন্তা করিস না আর ভয় পাস না, এসব কিছু আমি সামলে নেন। আমি যেমন করে বলছি ঠিক তেমনই করবি, ঠিক আছে? ভিতরে যেতে ওরা আমাকে একটা চেয়ারে বসতে দিল। মারিয়া আমার পিছনে দাঁড়িয়ে আছে। মেহর আর ওর ছেলে দেখি খুব খুশি। খুশি হবার তো কথাই, এত বড় ডিল। কিন্তু ওরা তো আর জানে না ওদের শেষ দিন আজকে। ভালো আছেন স্যার? যেহেতু বলছি চায়না থেকে আসছি, তাই চায়না ভাষায় কথা বলতে হবে, নইলে ধরা খেয়ে যাবো। কিন্তু চায়না ভাষা তো আর পারি না, তাই উল্টাপাল্টা বলবো। আর মারিয়া তো আছেই, বাংলা বলবে। চা চুচু, বাবা এসব কি বলে? আরে বোকা, উনি চায়না থেকে এসেছে, তো চায়না ভাষায় কথা বলবে না? উনি বলছেন আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? জি ম্যাডাম, আমরা তো চায়না পারি না, আপনি বাংলা বলেন, আমিও ওনাকে চায়না বলে বুঝিয়ে দেব। আমিও ভালো আছি। তাহলে আমরা কি ডিলের ব্যাপারে কথা বলতে পারি? অলি অলি ফা, মাকা মুখা মুখা, চুমা চুমা খা।
বাবা আমি কি তোমাকে চুমু দিতে বলছে? আরে হতচ্ছাড়া, চায়না ভাষা বলছে। আপনি যে কাল ধান্দা করেন ওগুলো উনি বিশ্বাস করে না, তাই আপনাকে বলতে হবে কোথায় কি করছেন। কি এসব বলা যাবে না, পরে যদি সমস্যা হয়ে যায়। মালু ফিচু কুচু বাজু কুলি কুদি কাঁচা চাক মাকা হুগা হুগা। বাবা ওই শালা কি তোমাকে হাগা মারতে? বাবা তুই কথা বলিস না, চুপ থাক। বাপের মান ইজ্জত শেষ করতে চাস কি? কিন্তু বাবা উনি তো তোমাকে হুগা, আর একটা কথা বললে তোর আমি এখানেই গুলি করে দেব। ওলে ওলে মিচু আচ্ছা হুগা হাগা। বাবা আবার হুগা বলছে, দেখ দাঁড়া দেখতেছি হুগা কাকে বলে। তোরে তো আজকে গুলি করে মেরেই ফেলবো। আপনারা চুপ করবেন নইলে উনি চলে যাবেন এখান থেকে, তাড়াতাড়ি বলেন। ওগা বোকা মাকা মোকা চুকা চুকা হুগা তরে তরে। বাবা এসব কি বলতেছে? বাবা চায়না ভাষা বলছি, হয়েছে না? তুই চায়না ভাষা পারোস? মেহেদি মুখটা উজ্জ্বল করে, অবশ্যই বাবা অনেক আগে উগান্ডা গিয়ে শিখছি। হতচ্ছেড়া উগান্ডা ভাষা কি এসব? ওয়া 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 হুগা হুগা তরে তরে। তোকে তোকে হুগা হুগা হোয়াট হুগা? এই সবাই চুপ কর, আর এসব নিতে পারছি না। আপনি যদি বলেন তাহলে আমরা থাকবো, নইলে এই এখনই উঠে যাব। বাবা চুমা মা ছু ফাদার খা। তোর চায়না ভাষা পিছন দিয়ে ভরে দেবো। তোর কারণে আমার ডিল চলে যাচ্ছে। আমি বলছি চুপ থাক। এই বাবা চুপ করলাম। আমি খুন করছি সব, কাল ধান্দা করি সব কিছু বলতে লাগলো, আর আমি ফোনে রেকর্ড করতে লাগলাম। সব বলার পর এখন তো ডিলের ব্যাপারে কথা বলেন, এখন নিজেকে প্রকাশ করা যায়। আমি মুখ থেকে দাড়ি খুলে ফেললাম, আর মারিয়া মাস্ক খুলে ফেলেন মুখ থেকে। বাবা ওই মেয়েটা তো মন্ত্রীর একমাত্র সেক্রেটারি, আর এই ছেলেটা মন্ত্রীর জন্য কাজ করে। সব জানিস তাহলে দেখি। আর এই দেখ তোর বাবার বলা সব কিছু এখানে রেকর্ড করা আছে। আজকে দেখি তোদেরকে কে বাঁচাতে পারে। এখানে তারা দুইজন, আর বলিস আমাকে মারতে খুব হাসি পাচ্ছে। খেলা দেখাতে চাস? তুই আবার কি দেখাবি? এটাকে অ্যাটাক বলার সাথে সাথে সবাই মেহর আর মেহেদির দিকে গুলি তাক করলো। দুধকলা খাইয়া কালসা পুষলাম, দেখি এখন তুই কিভাবে বাঁচবি। মেহর আমার এক বডিগার্ডকে টান দিয়ে মাথায় গুলি ধরলো। সবাইকে বল গুলি নিচে করতে, সবাই বন্দুক নিচে নামাও। স্যার আমাকে মেরে ফেলুক, তবু আপনি ওকে ছাড়বেন না। এই না কেউ গুলি করবে না, কিন্তু ওরা তো চলে যাবে, চলে যাক, তাই বলে একজনকে মেরে ফেলবো? মেহর আর ওর ছেলে বডিগার্ডকে ফেলে দিয়ে গাড়ি দিয়ে নিয়ে চলে যাচ্ছে। স্যার আমরা কি ওর পিছু ছুটবো? না মোটেও না। ও এখন পালিয়ে পালিয়ে বেড়াবে, কারণ ওর সব কিছু প্রমাণ আমাদের কাছে আছে। আর মারিয়া শোন, সুমাইয়াকে বলবি ওদের মেরে ফেলেছি, কিন্তু ওরা যদি আবার আসে, আর আসবে না, ওরা এখন দেশ ছেড়ে পালাবে দেখিস। স্যার আমরা এখন কি করব? তোমাদের 15 দিনের ছুটি দেওয়া হলো, আর সবার ফোনে টাকা ঢুকে যাবে। এখন বাড়িতে যাও সবাই। জি স্যার। আমি কি করব? তুমিও এখন বাড়িতে যাও। ওরা পালিয়ে গেল, এখন কি করব আমরা? আরে কিছু হবে না, তুই চিন্তা করিস না, শুধু সুমাইয়াকে বলবি মেরে ফেলেছি। বাসার কাছে আসতেই মাইক্রো থেকে নামলাম, আর হঠাৎ যেন মনে হলো আমার বুকের মাঝে কিছু যেন পড়ছে। দেখার জন্য নিচে তাকিয়ে দেখি আরে এইটা তো সুমাইয়া। আর সামনে দেখি সবাই দাঁড়িয়েছে। মনে মনে চিন্তা করছি আজকে আমার মান সম্মান সব শেষ। বাবু তোমার কিছু হয় নাই তো আবার? আরে আগে আমাকে ছাড়ো, দেখো সবাই কেমন করে তাকিয়ে আছে। তাকিয়ে থাক, তাতে আমার কি হয়েছে? আমি আমার স্বামীকেই তো জড়িয়ে ধরছি। তাই বলে সবার সামনে এমন করো না বেবি, দেখো সবাই কেমন করে তাকিয়ে আছে। সুমাইয়াকে জোর করে ছাড়িয়ে দিলাম। তা বাবা মিশন কি কমপ্লিট? জি আঙ্কেল। আপনি জানেন কিভাবে? সুমাইয়া বলছে। ও তাই বলেন, তোর কিছু হয় নাই তো বাবা? আরে না মাই ডিয়ার মম, সবাই আসো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। এই বলে আঙ্কেল আম্মু আন্টি সবাই ভিতরে চলে গেল। সুমাইয়া কি বলবে আমি কি জানি, বাবাকে জিজ্ঞেস করো। সুমাইয়াও ভিতরে চলে গেল। কি দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে যাবি? আজকে আমার কপালে কি আছে কে জানে। আমার মনে হয় তোর বিয়ে হবে খুব তাড়াতাড়ি। ধুর ভয় দেখাস না। ও মা বিয়ে করতে আবার ভয় কিসের? বিয়ে তো আর করিস নাই, তাই বলিস না ভয় কিসের। তুই এখানে থাক, আমি গেলাম। তাহলে আমি এখানে দাঁড়িয়ে কি করবো? আমিও চলে গেলাম ভিতরে। তাহলে সব কিছুই তো ঠিক। আগামী শুক্রবারে লাদেন আর সুমাইয়ার বিয়ে। ওমা এই কথা শুনে দেখি সুমাইয়ার লজ্জায় দৌড়ে ভিতরে চলে গেল, আর সবাই সুমাইয়ার কাণ্ড দেখে হাসতেছে। বাবা তুই কি বলিস? তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো বলে আমিও সুমাইয়ার রুমে চলে গেলাম। দেখি সুমাইয়া শুয়ে আছে। আমি গিয়ে সুমাইয়াকে জড়িয়ে ধরলাম। কি আমার লজ্জাপতি ম্যাডাম চলে আসলেন যে? যাও, আমার বুঝি লজ্জা করে না? এত লজ্জা রাখো কোথায়? লজ্জা নারীদের ভূষণ। ওমা তাই নাকি? আমি বুঝি না তোমার লজ্জা হয় কি করে। কেন এমন মনে হলো তোমার? তুমি একজন মন্ত্রী, কোনোদিন দেখলাম না লজ্জা পেতে। যখন তুমি রেগে কথা বলো মানুষ তো ভয় পেয়ে যায়, তাই নাকি স্যার? আপনি আমাকে তাহলে ভয় পান? কেন তোমাকে আমি ভয় পাবো? বরং তুমি আমাকে ভয় পাবে। আচ্ছা বিয়ের পর তুমি আমাকে মারবে না তো? এইটা আবার কি কথা বললে? তোমাকে আমি মারবো কেন? যখন আমি রাগ করবো তখন তুমি চুপ থাকবে, আর যখন তুমি রাগ করবে তখন আমি চুপ থাকবো। তাহলে তো আর আমাদের মাঝে কোনো ঝগড়াই হবে না। ও মা, আমার বাবু তো দেখে অনেক কিছুই জানে। তবে যখন তুমি খারাপ কিছু করবে তখন মারবো না, একবারে তোমাকে ছেড়ে চলে যাব। এমন কিছু আমি করবো না যার জন্য তুমি কষ্ট পাও বা মন খারাপ করো। সুমাইয়া একটা কথা বলো।
সুমাইয়া, একটা কথা বলবো? জি মহারাজ বলুন। বিয়ের পর তুমি আর এসব নির্বাচনের সাথে জড়িত থাকতে পারবে না। আমিও তাই চিন্তা করছি, শুরুর সময় শেষ হলে পথ ছেড়ে দিবি। যদি পারি ছোটোখাটো একটা জব করবো আর সংসার সামলাবো। আমার কথা খুব সহজেই মেনে নিলা যে? তুমি আমার একমাত্র স্বামী, তোমার কথা মানবো না তো কার কথা মানবো? সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ভাগ্যবতী। আচ্ছা, বিয়েতে আমি কি শাড়ি পরবো? সবাই যেমন শাড়ি পরে তেমন পরবে? না, তুমি পছন্দ করে বলো। না, আমার সবসময় ফেভারিট কালার হলো কালো, কারণ আমি নিজেই কালো একজন মানুষ। কে বলেছে তুমি কালো? অনেকেই বলে, যারা বলে ওদের আমার মনে হয় চোখ নাই। এখন যদি কেউ হিরেকে কেউ তামা বলে তাহলে ওরা বোকা, বুঝলে? ওমা, তাই নাকি? আমি শুধু তোমার কাছে ভালো হলেই হবে আর কারো কাছে হতে হবে না? তাহলে আমাদের সংসার খুব সুন্দর করেই চলবে, দেখো। আচ্ছা, আমার ননদের বিয়ে দিবা না? বিয়ে হতে না হতেই আমার বোনকে তাড়ানোর চিন্তা করোস? আমি তো শুধু জানতে চেয়েছি। তাছাড়া ও আমার ছোট বোনের মতো। তুমি কিভাবে এই কথা বললা? জানো সুমাইয়া, আমি আমার মা আর বোনের জন্য শুধু বেঁচে আছি, নইলে কোন দিনেই ওই মেম্বারকে মেরে জেলে চলে যেতাম। মেম্বারটা আবার কে? আর তুমি কাকে মারবে? কেন? যেদিন আমরা গ্রামের বাড়িতে যাব সেই দিন বলবো। তবে আমাদের গ্রামের বাড়িটা মনে হয় মেম্বার দখল করে রাখছে। আমি আছি না, সব ঠিক করে দেব। এখন বলো কিভাবে কি হয়েছে? আর একদিন বলবো। এখন তোমার মন খারাপ করতে চাই না আমি। আচ্ছা, আমরা হানিমুন কই যাব? ওই সিলেট জাফলং? ফাজলামো করো? আমি তো বলছি বিদেশ কোথায়? দেখ, অযথা টাকা নষ্ট করার কোনো মানে আছে বল? টাকাগুলো থাকলে আমাদের ছেলে মেয়েদের কষ্ট করতে হবে না। বাবা, বিয়ে হবার আগেই ছেলে মেয়েদের চিন্তা খুব ইচ্ছা হচ্ছে দেখি। বাবা, বিয়ে হওয়ার আগে ছেলে মেয়েদের চিন্তা খুব ইচ্ছে আছে দেখি। পরের কিউট বেবিগুলো দেখলে আমারও খুব ইচ্ছে হয়, জানো। এমন একটা কিউট বেবি যদি আমারও হয়, আমি তাকে নিয়ে খেলা করব, খুব মজা করব। আমার মুখের কাছে সুমাইয়া মুখ এনে ঠোঁটের কাছে ঠোঁট এনে দিয়ে আমার বাবুর সব ইচ্ছা আমি পূরণ করতে চেষ্টা করব। তোমার ঠোঁটগুলো খুব সুন্দর, দিব এক কামড়? তোমার যদি ইচ্ছা থাকে তাহলে দাও। আমি কি না করছি উম্মা? এসব বিয়ের পর ইচ্ছে হবে, এখন না। আচ্ছা, আমার দেখা একটা জিনিস কি জানো? বিয়ের আগে অনেকেই তার বয়ফ্রেন্ডের সাথে রুম ডেট করে। এটা কি ঠিক বলো? ওইসব মেয়েদের আর ছেলেদের কি করা উচিত জানো? শরীরটা সবসময় মাটির নিচে রেখে, শুধু মাথাটা উপর রেখে দূর থেকে পাথর মারা উচিত, যতক্ষণ পর্যন্ত মরে নাই। ওরাও তো একদিন বিয়ে করবে, এমন কেন করে? বড় কথা হলো কি জানো, তুমি যেমন তোমার জীবনসাথীও ঠিক তেমনই হবে। আমি তো মেয়েদের সাথে কথা বলতেই পারি না, আবার প্রেম? তাহলে আমার সাথে কি? তুমি তো আমার বউ লাগে, তবে আমি তোমার মতোই পবিত্র কোনো পুরুষের হাতে লাগে নাই আমার শরীর, শুরু তুমি ছাড়া। এজন্যই তোমাকে আমি অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আমিও তোমাকে অনেক ভালোবাসি, অনেকগুলো টু। ম্যাম, আমি কি করবো এখন তাহলে? এই ছাড়ো, আমি বলছি। মারিয়া দেখেছো? দেখুক মারিয়া, তুই চলে যা, আজকে তোর ছুটি। তুই বললে তো আর হবে না, আমি বলছি তুই যা। এখন মনে কর আমি তোর বস। মারিয়া চলে যাও, আজকে তোমার ছুটি। মারিয়া দাঁড়া দাঁড়া, সুমাইয়াকে ছেড়ে দিয়ে কি হয়েছে বল? একটা মেয়েকে খুঁজে বের করতে হবে। কোন মেয়ে? আমি ফোনটা বের করে বললাম এই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমার ফোনে দিয়ে দে। আচ্ছা, আমার ফোনে দিয়ে দে, আমি খুঁজে দেখব। আর এই মেয়েটা তোর কি হয় পরে তোরে বলবো, তুই আগে ঠিকানাটা খুঁজে বার কর। মারিয়া, ওকে ঠিক আছে। মারিয়া চলে গেল। দেখি সুমাইয়া আমার উপর চোখ লাল করে তাকিয়ে আছে। এভাবে দেখছো কেন আমাকে? এই মেয়েটাকে আর তুমি চেনো কিভাবে? আরে বাবু, রাগ করো কেন? এই তুই আমাকে বাবু বলবি না। আরে তুই তার করো কেন? তো কি করব তোমাকে? আরে ওই মেয়েটাকে আমার বন্ধু ভালোবাসে, ও এখন গ্রামে চলে গেছে, তাই আমাকে খুঁজে বের করতে বলতে হবে। আর তুমি কি না আমাকে? সরি বাবু, আর এমন হবে না। না জেনে বলে ফেলছি। না জেনে শুনে কথা বলো কেন? আমার কি রাগ হয় না? এই দেখো বাবু, কান ধরলাম, আর হবে না। আমি কি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি বলো? এই কথাটা বলতে মিতুর কথা মনে পড়লো। কেন জানি না, মনে হচ্ছে মিতুকে আমি ভালোবেসে ফেলেছি। মাগার মনটাকে বোঝাতেও বুঝতে পারছি না। বাবু, এই বাবু, কি হয়েছে? কি চিন্তা করছো? কিছু মানুষের কথা মনে পড়লে খুব কষ্ট হয়। তোমার কথা কিছুই বুঝি না। তুমি আমার বউ, আস্তে আস্তে সব বুঝে যাবে, চিন্তা করিও না। ওমা, তাই তো। আমার তো মাঝে মাঝে মনে থাকে না যে আমি তোমার বউ। মনে থাকবে, তবে সেটা বাসর রাতের পর থেকে। যাও, খারাপ কথা বলো কেন? তাহলে বলো কেন মনে থাকে না? আরে আমি তো মজা করছি। আচ্ছা, কথা বলো না। এক বন্ধুকে কল দিতে হবে। ওকে দাও। আমি ফাইমকে কল দিতে লাগলাম। আরে লাদেন, অনেকদিন পর আমার কথা মনে পড়লো তোর? আরে বেটা, জানিস না আমি কেমন বিজি থাকি? বিজি তো থাকবি। আচ্ছা শোন, যেই জন্য তোরে কল দিলাম, বল। শুক্রবারে আমার বিয়ে, তুই আজকে রাতে রওনা দিবি। কি তোর বিয়ে আর আমিই জানি না? আরে বেটা, আমিই তো মাত্র কিছুক্ষণ আগে জানতে পারলাম শুক্রবারে আমার বিয়ে। ভাবি কেমন রে দেখতে? তোর ভাবিকে তুই চিনিস? সত্যি নামটা বলতো। আরে সামনে থেকে দেখবি, আগে আয়। আচ্ছা, আজকে রাতে রওনা দিব। আমার
আমার লাইলির খবর কি? খোঁজ নিতেছি, তার বাসা কোথায় তোর চিন্তা করতে হবে না, আমি এখানে এসে কিন্তু ওকে প্রপোজ করব। আচ্ছা করিস, আগে আয় তো। ওকে, ফোন রেখে দিয়ে সুমাইয়া, এটা কি তোমার ফ্রেন্ড? আচ্ছা, আমি একটু তোমার বুকের মাঝে ঘুমাবো? না না, বিয়ের আগে কোনো থাকা থাকি নাই, আমি গেলাম। আরে কই যাবা, এখানে থাকো বলছি। আচ্ছা ঘুমাবো, আমি ফোন টিপি। ওকে সুইটহার্ট। আমি ফেসবুক চালাতে লাগলাম, আবার সেই আইডি থেকে মেসেজ। আজকে তো এর খোঁজ নিয়েই ছাড়বো, এই মেয়েটা কে?